হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এমন একটা ফ্লাড হইছিল রে ভাই, এরপরে জমিন হইলার ফ্লাড হইছে না, হইছে নি মহাপ্লাবন হইছিল। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে বদদুয়া করেন, আয় আল্লাহ আমার উম্মতি মান্ত্রা নাও তারে মারি দাও। আল্লাহ জানাইলা, ও নবী লো, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, আর সারারে তুলা তুলা আপনি তুলি দাও। লম্বা ঘটনা, সারা তুলি লাইছ, তার উম্মতি আসো, ইনো মেঘ নাই পানি নাই, ইনো কিলা নৌকা চলিব। আল্লাহ জানাইলা, ও নবী লো, কম সময়ের ভিতরে আমি আল্লাহ গজব দিয়া দিলাইয়া। ও সময় আল্লাহর হুকুম হইল, আল্লাহ আকাশনে এমন মেঘ আরম্ভ করছে যে মেঘের কারণে এমন ফ্লাড হইছে, মানুষ আপনার বুড়িয়া মারা যায়। যারা নূহ আলাইহিস সালাম রেমান চলিলা নৌকার মধ্যে আইছে, ওই সময় দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে, নাম হইল কেনান। যত কেন মা বাবা নানি সন্তান যদি জমিন বাদ হয়ে যায়, দুনিয়ার মানুষে যদি মারো, মা বাবার সন্তান কোনো সময় মারইল না, মারতা না। নিজের আওলাদ মা বাবার জমিন বুঝাইবা মারতা না। হযরত নূহ আলাইহিস সালামে যেমনে দেখছো ফ্লাড আইছে রে, সারা মানুষ পানি বাড়িয়া লইয়া যায়। ওই সময় দেখো তান ছেলে কেনাল আপনার পানির মধ্যে ডুবিয়া মরি যায়। হযরত নূহ আলাইহিস সালামে দেখছো আমার চোখের সামনে আমার জাদু বলিয়া মরি যার। হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইল, কেনা তুমি আমার নিকটে আও। আল্লাহ লগে লগে জানাই দাও, নবী নূহ, আবার যদি তোমার ছেলে কেনান বলিয়া ডাকবে, আমি আল্লাহ তোমার নাম নবুয়তির লিস্ট ধরে কাটি হলাই দিব। মানুষ কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা। হযরত ঈসা আলাইহিস সালামে কইবা, নাফসি নাফসি, শেষ সময় জানাই বাইরে হায় হাশরের ময়দান আর শেওরের কাছে গেলে হইতো না। এমন একজন আছে, এনর দ্বারও যদি তুমি জানি যাও, আল্লাহ এনর কথারে কোনো সময় ঘুরাইতা নাই। এই দেখে আমার নবী, আপনার নবী, আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সমস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইবা, সুরবাসী মানুষ সকল, তুমি তাই আখিরি জমানার নবীর দ্বারস্থ, সারা মানুষ আখিরি জমানার নবীর সামনে যাইবা, যাওয়ার পরে নিবেদন করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সজিদার মধ্যে পড়বা, আল্লাহর আরশে আজিমের কম্পন আরম্ভ হইব। আল্লাহ জানাইবা, আমার হাবিব আপনি মাথা মুবারক তুলে নাও। আপনি যদি মাথা মুবারক তুলেন না, আমার আরশে আজিমের কম্পন কোনো সময় বন্ধ হবে না। হায় রে হায়, আল্লাহ জমিনের মধ্যে মানুষের মায়া করলা, মুহাব্বত করলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী এই দুনিয়ার জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম করিয়া তারা তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। হওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একজন মানুষরে দুইজন মানুষরে বার করাইব, দুজখর ডার দেবইব, দুজখর ডার দেবইব। আল্লাহ জানাইবা, ও ফেরেশতারে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন দুজখী হলরে ফেরেশতায় গর্দনা ধাক্কায় ধাক্কায় দুজখর নিয়ে যাইব। মাত বুঝা যান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দুজখবাসী যারা এরারে গর্দনা ধাক্কায় ধাক্কায় লইয়া যাইব। দুই মানুষরে হাশরের ময়দানও দুজখর সাব্যস্ত করাইব যে এই দো মানুষরে দুজখর মধ্যে লইয়া যান। আমার বুজুর্গগণ, প্রথমে মানুষ বাইরে হইব, দুজখর করাইব। আল্লাহ জানাইব, ফেরেশতা
আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ইনতালিকু বিআবদি ইলাল নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বন্দা লগে লগে জানাইব, আয় আল্লাহ মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান আমার লগে তো আপনি ভালো ব্যবহারটা করলাই না। মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমার লগে তো আপনি ভালো ব্যবহার করলাই। আল্লাহ জানাইবা বন্দারে কিতা মাত মাতো, আজ হাসরের মাঠো তোর অর্ডার হয়েছে দুজখ যাইতে, আবার ভালো ব্যবহার কিতা। বলে আয় আল্লাহ আপনার জমিনের মধ্যে আপনার কালাম কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াতে করে মানাজিল বসলায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নাম হইল রহমান এবং রহিম। কিয়ামতের ময়দান রহমান রহিম নামের খাতিরে আপনি মওলায় মাফ করিয়া জান্নাত দিবাই। আল্লাহর জাতে শুনবা, শোনার পরে জানাইবা সাদাক্তা আব্দি, ও বান্দা তুই সত্য কথা কইছ রে। আইল কিয়ামতের ময়দান আমি আল্লাহ যদি তোরে মায়া করি না, এই হাসরের ময়দান কেউ মায়া করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ও লগে লগে আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিব, আল্লাহ তার জান্নাত দিলাইবা। এরপরে দুই মানুষের অর্ডার হইব, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, এই দুই ব্যক্তিরে দুজখ লইয়া যাও। অর্ডার দেওয়ার লগে লগে এক ব্যক্তি অর্ডার শুনিয়াও দেমনে উঠিয়া দিব দৌড়, এখানে হো হায়দর বাজার দিয়া দম লইব, খালি দৌড়াইব খালি দৌড়াইব, ফেরিস্তা তার লোক করতে পারত দৌড় আরম্ভ করব। আর অপর যে ব্যক্তি থাকবো সেই ব্যক্তি এক কদম সামনে দিয়ে যাইব, আর এক কদম পিছনে ফিরিব। আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইবার খালি চক্ষুর জল ছাড়িব, একটা কদম সামনে যাইব, পিছনে আল্লাহর বাসাইব আর খালি কান্দিব। আল্লাহর জাতের সমস্ত দেখবা, এক বন্দা দৌড়াইয়া যাইব, এক বন্দা যাইতো নাই, এক কদম সামনে যাইব, এক কদম পিছনে ফিরি আল্লাহর বাই চাইব আর কান্দিব। আল্লাহর জাতর দয়া লাগবো, মায়া লাগি যাইব। আল্লাহ জানাইবা, ও ফিরিস্তারে তুমি তাই যাও চাই, আমার দো বন্দারে আবার আমার সামনে হাজির করিলা। আল্লাহর সামনে যখন হাজির করাইব, করার বাদে আল্লাহ জানাইবা, ও বন্দা তুমি ওটার ভাইয়া দৌড় আরম্ভ করলাম, কেন যাইতে জানো? ওরে আয় আল্লাহ আমার দুজখের অর্ডার দিলে আমি দুজখ যাইব। বাইরে দুজখ এমন জায়গা একবার মানুষ জলার বাদে শেষ হইতো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনয় দুজখের মধ্যে মাংসরে ফালানি হইব, ফালানির পরে দুজখে মাংসরে জ্বালাইয়া সালি বানাইব, আবার আল্লাহর হুকুম হইব, আবার আগের মতন মাংস হইব, শরীর খাল হইব, আবার আগুনে জ্বালাইব, শেষ করব, আবার বন্দাগর মতন ভালো হইব, আগুনে জ্বালাইব, বারবার আপনার জ্বালাইতে থাকবো। আল্লাহ জ্বালাইবা, ও বন্দারে তুমি দুজখ যাইতাই, এই দুজখটা আরাম আছে না কষ্টর জায়গা? বলে আয় আল্লাহ এই জায়গাটা বড় কষ্টর জায়গা। বলে তাহলে কোন কারণে তুমি দৌড়াইয়া যারায়? ওই সময় বন্দার খান্দে খান্দি কইব, রে মাওলা আমার সারা জীবন জমিন না ফরমানি করিয়া কাটাইলাম, আমি গুনাহ করিয়া কাটাইলাম, তোমার কোনো ডাক আমি মানছি না, তোমার কথা জমিনও মানছি না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান আমি চিন্তা করলাম, আমি যদি আপনার কথা মান্য করিলাই, আপনি মৌলাই আমার মায়া করতে নাই, আমি জমিনও আপনার হুকুম পালন করছি না। আমার বিশ্বাস হইল আজ আমি লগে লগে আপনার হুকুম পালন করিয়া আপনি মৌলার রহমতের ভান্ডারে জুস মারি দিব। আজ কিয়ামতের ময়দান আপনি আল্লাহর জাতে আমার দুজখ দিতাই নাই, ঘুরাই আনি লাইবা। ও বন্দারে জিকাইবা যে তুমি একবার আগে দি যাও আর একবার পরে দিয়াও, কি ভাল লাগে? আল্লাহর বান্দায় জানাইব, আয় আল্লাহ ও মাহবুব আমি জমিন থাকতে শুনছি আপনার 100 রহমতের বাগ আছে, এক রহমত তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আপনি বন্টন করিয়া দিলা। কিয়ামতের ময়দান অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করতায়। আয় আল্লাহ এর বাদেও কিলা আমারে আপনি দুজখ দিলাইলাই, আমি যাইয়া আপনার হুকুম পালন করলাম, কিন্তু পিছনে পিছনে ফিরিয়া আপনার বাইসাইয়া একটা বার যদি আপনার দয়া লাগে, আমার বিশ্বাস আপনি আল্লাহ আমারে দুজখ দিতাই নাই, আপনার রহমতের ভান্ডারের বাইসাই রইছি। আল্লাহ লগে লগে জানাইবা, ও ফেরেশতারে আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ যদি আমার
বন্ধা বান্দিরে মায়া করি না, আইল কিয়ামতের ময়দানও আমার বন্ধা বান্দিরে সে মায়া করব। আমি আল্লাহ আমার দো বন্দার উপরে রাজি হইলাম, আর দেরি করিও না। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার দো বন্দার তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ।